ফুল যেটা ফোটে না, যেটা ফোটে নাই ওটাকে দোকানদার নিচে নিক্ষেপ করে, আর যেটা ফোটে এটাকে উপরে সাজায় রাখে যাতে মানুষের দৃষ্টি আকর্ষিত হয়। ঠিক না? দৃষ্টি যাতে আকর্ষিত হয়। আর যখন না ফোটে তখন এটাকে নিচে নিক্ষেপ করে, যেটা ফোটে নাই কেউ নিবে না, দোকানে শুধু শুধু ময়লা বানায় লাভ নাই, এটাকে রোডে নিক্ষেপ করো। ঠিক আমল যখন না হবে, আমল যখন হবে তখন আকর্ষণের পাত্র হব। আর আমল যদি না হলো তো সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও আমরা কিন্তু সৃষ্টির সেরা, ঠিক না? শুধু সৃষ্টির সেরা না, কুদরতি হাতে আমাদের অস্তিত্ব। আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়ে আমাদেরকে তৈরি করছেন, শ্রেষ্ঠত্বের মুকুটও আমাদের মাথায় পটাইছেন, সৌন্দর্যের ভান্ডারটাও আমাদের উপরে ঢেলা দিছেন। নাইলে কেন বলতেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম? মানুষ তোমার মতো সুন্দর রূপও কাউকে দেই নাই, আর তোমার মতো সুন্দর গঠনও কাউকে দেই নাই। আপনি বলবেন পরী বলে বড় সুন্দরী, প্রবাদ বাক্য তো আগেই বাংলা দুনিয়াতে আছে, যাকে না দেখছি সে বড় সুন্দরী। তো পরী তো কোনোদিন দেখি নাই, ঠিক না? না দেখেই খালি রটতে শুরু করছি পরী বড় সুন্দরী, ঠিক না? তো প্রবাদ বাক্য তো আগের থেকেই আসছে, যাকে না দেখছি সে বড় কি সুন্দরী, আর যার হাতের রান্না না খাইছি সে বড় রাঁধুনি। তো পরী তো দেখি নাই, না দেখেই বলতেছি সুন্দরী। আসলে পরী মানুষের চেয়ে সুন্দর না, মানুষই সবচেয়ে সুন্দর। মানুষ যদি সুন্দর না হইতো তাহলে আল্লাহ কেন বলতেন? তাও শুধু ডাইরেক্ট বলেন নাই, 4 কসমের পরে বলছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। 4টা কসমের পরে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ গঠন তোমার মতো সুন্দর কাউকে দেই নাই, না গঠন না রূপ, রূপও আল্লাহ কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে তো মিশরের মেয়েদের কথাই সত্য হইতো। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছে মা হাদা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা মানুষ হয়তো হয় কি করে? এত সুন্দর কি মানুষ হয়? এটা তো ফেরেশতা হবে। তো আল্লাহ জবাব দিয়েছেন ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। কেননা ফেরেশতা হুকুমের তৈরি, ফেরেশতা হুকুমের তৈরি, আর মানুষ কুদরতি হাতের তৈরি। মানুষকে ফেরেশতাকে আল্লাহ হুকুম দিয়ে তৈরি করছেন, কুন ফাকান। এই জন্যই তো ফেরেশতারা বলছিলেন আল্লাহকে যে আল্লাহ অভিমত দিলাম যে বানায়া কি করবেন, বানায়া আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন? জমিনটা এমনি তো পবিত্র আছে, এটাকে অপবিত্র করবেন? সারাদিন ফিতনা ফাসাদ করবে, গুনাহ করবে, রক্তে রঞ্জিত করবে, কেন বানাবেন? গুনগানের প্রয়োজন? নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই আপনার গুনগানের জন্য যথেষ্ট। আর বিবেক দিয়া ভাবলে দেখা যায় যথেষ্ট হওয়ার কথাও। কেন জন্ম লগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়া আছে, তো সেজদাই আছে। লা ইয়াগফাল ওয়া লা ইয়ালতাফিত, বিমুখও হন না, এদিক ওদিকও তাকান না। তরফাতা আইন, চোখের পলক ঝপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না। কিয়ামতের দিন সকালে শুধু একটা চিৎকার দিয়া উঠবে আর বলবে মা আবাদনা হাক্কা ইবাদাতি। আল্লাহ আপনার শান অনুযায়ী বন্দেগী আমাদের দ্বারা হয় নাই। হ্যাঁ, আর আমরা সারা দিনের ভিতরে কয়বার আল্লাহ বলি বলেন? নিজেকে প্রশ্ন করেন, কয়বার বলি? অথচ ভোগ তো করি সব আমরাই। ফেরেশতা কিন্তু কিছুই ভোগ করে না, ভোগের ঊর্ধ্বে এরা। কোনো সৃষ্টি কিছু ভোগ করে না।
যদি ভোগও করে তো ওটা আমাদের জন্য করে। গরু ঘাস খায় আপনার জন্য, আমার জন্য, যেন মোটা তাজা হয়, চর্বি সর্বি হয়, গোস্ত চাবাইতে মজা লাগে, খাইতে মজা লাগে, আইটেম একসে এক হয়। সে ঘাস খায় আপনার আমার জন্য, দুধ দেয় আপনাকে আমাকে, ঠিক না? গাছে ফল কি গাছের জন্য হয়? আজ পর্যন্ত কোন গাছ নিজের ফল একটা চাইখা দেখছে? চাইখা দেখা বোঝেন? আরে চাখা বোঝেন? চাখা টেস্ট করে দেখছে নাকি কোনো গাছ যে আমার চোষা কেমন হলো? হ্যাঁ, চোষা দিয়ে মজা কে নেয়? আপনার আমি নেই, ঠিক না? হাড়িভাঙ্গা দিয়ে কোনোদিন হাড়িভাঙ্গা গাছ দেখছে নাকি যে আমি এত বড় দামি ফল দেই, একটু চাইখা দেখি এটার মজা কিরকম? সে তো কোনোদিন চাইখা দেখে নেয়। হাড়িভাঙ্গা বলেন আর ল্যাংড়া বলেন আর স্যাংরা বলেন, হ্যাঁ কি বলেন, ফজলি বলেন আর যেটাই বলেন, গাছ কোনোদিন নিজের জন্য ভোগ করে, নিজের জন্য না, আপনার আমার জন্যই। নদী নালা যদি মাছ দেয় তো আপনার আমার জন্যই দেয়, ঠিক না? পদ্মা আজ পর্যন্ত একবারও একটা ইলিশ বাইজা খায়া দেখে নেয়। আমরাই ডেলি চলে যাই, ঠিক না? কোথায়? মাওয়া চলে যাই, ঠিক না? কি আছে না বড় বড় হোটেল? গেছেন কখনো? জানসান না তো, তাহলে দেখবেন কোত্থেকে যায়েন, তারপরে দেখেন। এখন যায় দেখেন কেমন লাইন লেগে রয়েছে, ঠিক না? মাওয়াতে ইলিশ খাওয়ার জন্য, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত পদ্মা একটা ইলিশ খায়া দেখে নাই যে এত মজার ইলিশ দেই, আমি একটা ফ্রাই করে খায়া দেখি। প্রমাণ আছে নাকি? হ্যাঁ, পাওয়া যাবে না। দূরবীন দিয়ে দেখলে বিজ্ঞানও বাহির করতে পারবে না। তাহলে সব আপনার আমার জন্যই দিতেছে, আপনার আমার জন্যই। এই জন্য ফেরেশতারা আল্লাহকে বলছিলেন, আল্লাহ কেন বানাবেন? অভিমত আমাদের বানায়েন না। সর্ব আগে আপনাকে বলবে। আর সত্য এটাই, মানুষের দিকে তাকাইলে দেখা যায় 24 ঘন্টা আল্লাহর ভোগ করে। কার? এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব কে দিছে? হ্যাঁ, এক ফোঁটা পানি না। যান, বেশি দূরে যেতে হবে না, মতিঝিলের এরিয়ায় হাসপাতাল আছে, আছে না? এই রোডেও হাসপাতাল আছে, ঠিক না? যে জিজ্ঞেস করে দেখেন কয় ফোঁটা দেওয়া হয় মানুষ। এক ফোঁটাই ভিতরে যায়। 2.5 থেকে 3 লক্ষ ডিম তৈরি হয়। একটা ডিমের থেকে আপনাকে আমাকে আল্লাহ তৈরি করেন। একটা ডিমের থেকে তৈরি করে দাঁড় করাইয়া দিলেন। নিশ্চয় আসছিলাম জমিনে, যেটা আল্লাহ নিজে ইঙ্গিত দিতেছেন, কুনতা মিসকিনা, তুমি বড় নিশ্চয় ছিলে। মার পেটের থেকে যখন আসছিলে বড় নিশ্চয়। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি তোমার কাছে ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত আজকে কর্ম করে, ওই দিন ধরার ক্ষমতাও ছিল না। রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিলা। কুনতা যায়ীফা, তুমি বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা। এতটুকু অজ্ঞ ছিলা, হায় ফালা তা'লামুনা শাইআ, কুরআন বলে তুমি কিচ্ছু জানতে না। সৃষ্টির ভিতরে সবচেয়ে অজ্ঞ হিসাবে তুমি অস্তিত্ব নিছ। আমরা তোমাকে আস্তে আস্তে সাজাইছি, সাজাইতে 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 একটা পর্বে নিয়ে আসছি। আইন তানজুর, এখন চক্ষু দেখে তো দেখার মতো দেখে। লিসান তানতিক, জবান বলে তো তলোয়ারকে পর্যন্ত পিছে রেখা দেয়। কি মনে হয় বোঝেন নাই?
মানুষের বাসা দিয়েও তো মানুষ মানুষকে কাটে না, কাটে না? হ্যাঁ, বাসা না, তলোয়ার যেন, ঠিক না? তলোয়ার আর কি কাটে? নাইলে আরবিতে এই প্রবাদ বাক্য কেন আসতো? জারাহাতু সিনানি লাহাল তিয়ামু ওলা ইয়ালতামু মা জারাহাল লিসানু। ছুরি দিয়া কাটলে এটার দাগ একদিন মুছা যায়, কিন্তু কেউ যদি কেউকে মুখ দিয়া কাটলো, বাসা দিয়া কাটলো, তাহলে এই দাগ জীবনে কোনোদিন মুছে না। ওকে দেখতে দেরি, জাগটা চাঁদের মতো বাইসা উঠতে দেরি করে না। চাঁদ যেরকম 14 তারিখের বাইসা ওঠে, ঠিক ওকে দেখলে সাথে সাথে মনে পড়ে, ওই লোক না তুমি যে আমাকে মুখ দিয়া কাটছিলা? এটার দাগ কোনোদিন মিঠে না। আল্লাহ বলে, এখন তোমার জবান বলে, আকলুন তুমাইয়েস, তোমার ব্রেন এখন ভালো মন্দ বোঝে। শুধু বোঝে না, আবিষ্কারের পাহাড় লাগায়া দিছ। কিন্তু মার পেটের জায়গায় যখন আসছিলে, তো তুমি আর তোমার ব্রেন ভালো মন্দ কিচ্ছু বুঝতো না। ফুল দেখলেও হাত বাড়াইতে, আবার কয়লা দেখলেও হাত বাড়াইতে, দুটোটাই লাল দেখা হাত বাড়ায় দিতে। তুমি বুঝতে না যে এটা কয়লা, এটা ফুল। তদ্রূপ কলব তাতাফাক্কার, দিল এখন চিন্তা করে, ইয়াদ তফতিশ, হাত এখন ধরে, রিজিল তামসি, পাও এখন চলে, কব্বরতুক, তোমাকে আমি বড় করছি, কওয়াইতুক, তোমাকে আমি সুঠামত্ব দিছি, আল্লামতুক, তোমাকে আমি শিক্ষা দিছি, ওয়া আগনাইতুক, তোমাকে চতুর্দিক দিয়ে আমি স্বয়ং সম্পূর্ণ করছি। ওরা শুধু ছেড়া দেন নাই,